ট্রেডিং শুরু করার সময় বেশিরভাগ মানুষের মাথায় একটা কথাই ঘরে: দ্রুত টাকা, কয়েকদিনের মধ্যে বড় প্রফিট, অল্প ক্যাপিটাল থেকে বড় রিটার্ন, চাকরি ছেড়ে ফুল টাইম ট্রেডার হওয়ার স্বপ্ন। এই মানসিকতাকেই বলা হয় কুইক মানি মাইন্ডসেট। শুনতে যতটা আকর্ষণীয়, বাস্তবে ঠিক ততটাই ভয়ঙ্কর। কারণ এই মানসিকতা ধীরে ধীরে একজন ট্রেডারকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন। কুইক মানি মাইন্ডসেট প্রথমেই যে কাজটা করে সেটা হলো বাস্তবতাকে বিকৃত করে দেয়। ট্রেডিং কোনো লটারি নয়, কোনো শর্টকাট রাস্তা নয়। কিন্তু যখন মাথার ভেতরে দ্রুত টাকা করার চিন্তা ঢুকে যায়, তখন মানুষ ট্রেডিংকে ব্যবসা হিসেবে না দেখে জুয়ার মতো দেখতে শুরু করে। ফলাফল হিসেবে প্রতিটা ট্রেডে থাকে অতিরিক্ত প্রত্যাশা। ছোট প্রফিটে মন ভরে না, বড় মুভ না পেলে ট্রেডার হতাশ হয়ে পড়ে। এই মানসিকতা ঝুঁকি নেওয়ার ধরনটাও বদলে দেয়। কুইক মানি চাই মানেই বড় পজিশন, বেশি লিভারেজ আর স্টপ লস না মানা। কারণ মাথার ভেতরে একটা চাপ কাজ করে, এই ট্রেডেই আমাকে টাকা বানাতে হবে। ফলে ট্রেড নেওয়া হয় প্ল্যান ছাড়া, এন্ট্রি নেওয়া হয় আবেগ দিয়ে, আর স্টপ লস সরানো হয় আশার উপর ভর করে। একটা ভুল ট্রেড ধীরে ধীরে বড় লস হয়ে দাঁড়ায়, আর ট্রেডার সেটা মেনে নিতে পারে না। কুইক মানি মাইন্ডসেট আর একটা মারাত্মক সমস্যা তৈরি করে: ধৈর্যের অভাব। ট্রেডিংয়ে অনেক সময় কিছুই করার থাকে না, ভালো সেটআপ আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু দ্রুত টাকা করতে চাওয়া মানুষ অপেক্ষা করতে পারে না। মার্কেট সাইডওয়েতে থাকলেও সে ট্রেড নেবে, কনফার্মেশন না থাকলেও এন্ট্রি করবে, শুধু এই ভেবে যে আজ কিছু না করলে টাকা বানানো হবে না। এই মানসিকতা ট্রেডারকে ওভার ট্রেডিংয়ের দিকে ঠেলে দেয়, একটার পর একটা ট্রেড, কারণ মনে হয় যত বেশি ট্রেড তত বেশি সুযোগ। কিন্তু বাস্তবে হয় উল্টো। বেশি ট্রেড মানেই বেশি ভুল, বেশি ফি, বেশি ইমোশন। দিন শেষে অ্যাকাউন্ট ছোট হতে থাকে, কিন্তু ট্রেডার বুঝতেই পারে না সমস্যার মূল কোথায়। কুইক মানি মাইন্ডসেট সবচেয়ে বেশি ক্ষতি করে ইমোশনাল কন্ট্রোলে। লস হলে রাগ, প্রফিট হলে অতিরিক্ত আত্মবিশ্বাস। একদিন দুটো ট্রেডে প্রফিট হলে মনে হয় আমি বুঝে গেছি মার্কেট। পরের দিন বড় সাইজ নিয়ে ট্রেড, আর একটা ভুলেই সব প্রফিট উধাও। তখন শুরু হয় রিভেঞ্জ ট্রেডিং, আগের লস দ্রুত রিকভার করার চেষ্টা, যা প্রায় সব সময়ই আরও বড় লস ডেকে আনে। এই মানসিকতা শেখার পথটাকেও বন্ধ করে দেয়। যে মানুষ দ্রুত টাকা চায়, সে ধীরে শেখার প্রক্রিয়াকে মূল্য দেয় না। জার্নাল লেখা, ভুল বিশ্লেষণ করা, নিজের সিস্টেম উন্নত করা, এসব তার কাছে সময় নষ্ট মনে হয়। সে শুধু নতুন স্ট্র্যাটেজি খোঁজে, নতুন ইন্ডিকেটর বদলায়, ভাবে এবার নিশ্চয়ই কাজ হবে। কিন্তু আসলে সমস্যা স্ট্র্যাটেজিতে নয়, সমস্যা মানসিকতায়। কুইক মানি মাইন্ডসেট ট্রেডিংকে দীর্ঘমেয়াদী খেলায় পরিণত হতে দেয় না। ট্রেডিং এমন একটা পেশা যেখানে সারভাইভ করাটাই প্রথম লক্ষ্য। ক্যাপিটাল বাঁচাতে পারলে সুযোগ আবার আসবে, কিন্তু দ্রুত টাকা করার তাড়ায় মানুষ ক্যাপিটালকেই ঝুঁকিতে ফেলে। একবার বড় ড্রডাউন হলে আত্মবিশ্বাস ভেঙে যায়, ডিসিপ্লিন নষ্ট হয়, আর অনেকেই তখন ট্রেডিং ছেড়ে দেয়। আসলে সফল ট্রেডারদের গল্প দেখলে একটা জিনিসই কমন: তারা শুরুতে দ্রুত টাকা করেনি, তারা ধীরে ধীরে শিখেছে, ছোট প্রফিটে সন্তুষ্ট ছিল, আর লসকে ব্যবসার খরচ হিসেবে মেনে নিয়েছে। কুইক মানি মাইন্ডসেট যেখানে শর্টকাট খোঁজে, সেখানে সাকসেসফুল মাইন্ডসেট প্রক্রিয়ার উপর ফোকাস করে। ট্রেডিংয়ে টাকা আসে সাইড প্রোডাক্ট হিসেবে, মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হওয়া উচিত নিয়ম মেনে ট্রেড করা, ঝুঁকি কন্ট্রোল করা, আর নিজের ইমোশনকে বোঝা। যতদিন কুইক মানির পেছনে দৌড়াবে, ততদিন মার্কেট তোমাকে শিক্ষা দেবে, কঠিন ভাষায়, লস দিয়ে। যেদিন তুমি দ্রুত টাকা করার চিন্তা ছেড়ে দিয়ে ধীরে ধারাবাহিকভাবে এগোনোর সিদ্ধান্ত নেবে, সেদিন থেকেই ট্রেডিং তোমার বিরুদ্ধে নয়, তোমার পক্ষে কাজ করা শুরু করবে।